আমার কাজের জায়গাটা যেহেতু নারী অধিকার এবং প্রযুক্তি, ওই জায়গা থেকে একজন হিউম্যান সেন্টার্ড ডিজাইন স্পেশালিস্ট হিসাবে যখন আমি কথা বলি, আমার পেশাগত কাজের জায়গার কথা যেমন আসে, সাংগঠনিক অভিজ্ঞতা যেমন আসে, তেমন করে আমার ব্যক্তিগত যাত্রাটাও কিন্তু বারবার উঠে আসে। কারণ একজন সংগঠক হওয়ার সূত্রে আমি নিজেও কিন্তু বিভিন্ন সময় সাইবার হয়রানির শিকার হয়েছি। এমনকি আমি এটা নিয়ে জিডি করার, মামলা করার প্রক্রিয়ার মধ্য দিয়েও গিয়েছি। আমি জানি এই যাত্রাটা বাংলাদেশের একজন নারীর জন্য কতখানি কঠিন হতে পারে, এবং বিশেষ করে যার প্রিভিলেজ আমার থেকে কম, যার সুবিধা এবং ক্ষমতা আমার থেকে কম, তার জন্য অনেক সময় ব্যাপারটা কতখানি প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করি যে বিগত কয়েক বছরে, বিশেষ করে প্যান্ডেমিকের সময় থেকে যখন কিনা আমরা প্রযুক্তি নির্ভর হয়েছি বেশি, এবং প্রযুক্তির কারণে সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধের মাত্রা সম্পর্কেও আমরা জেনেছি বেশি, সেই সময় থেকে কিন্তু আমরা অনেকখানি এগিয়েছি। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে প্রযুক্তি যেই গতিতে এগিয়ে যায় সেই গতিতে হয়তোবা আমাদের পলিসি, আমাদের কৌশলগুলো, আমাদের আইন হয়তোবা সেই গতিতে আগাতে পারে না, এবং সেই জায়গায় কিভাবে আমরা একটা মানবমুখী প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবর্তনগুলো আনতে পারি, এই ব্যাপারটা আমাকে ভীষণ ভাবায়। এই অগ্রগতির ধাপে এসে আমরা যেন চিন্তা করি দুইটা জিনিস। প্রথমটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস। হিউম্যান ফ্যাক্টরস বলতে আমি বুঝাই যে কোনো প্রযুক্তি, যে কোনো ইন্টারভেনশন, সেটাতে মানুষের স্বভাবকে আমলে নেওয়া হচ্ছে কিনা, মানুষের অপরাধ প্রবণতা, মানুষের সীমাবদ্ধতা, মানুষের স্বাভাবিক আচরণকে আমলে নিয়ে এই ডিজাইনগুলো করা হচ্ছে কিনা। কারণ মানুষ কিন্তু ভুল করবে এবং সুযোগ পেলে মানুষ অপরাধ করবে। ওই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা কিভাবে নতুন প্রযুক্তি এবং নতুন ধরনের ইন্টারভেনশন আনতে পারছি, এই ব্যাপারটা মনে করাটা খুব জরুরি আমার মনে হয়। এবং দ্বিতীয়, এবং যে বিষয়টা নিয়ে অনেক বছর ধরে আমরা অনেকে কথা বলছি, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি। মেটা বলেন, যেটা আমরা ফেসবুক বলে চিনি, ইউটিউব, টিকটক, যত ধরনের সোশ্যাল মিডিয়া আমরা বাংলাদেশে ব্যবহার করি, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু প্রচুর টাকা পয়সা লগ্নি করা ব্যবসা, এবং ব্যবসার খাতিরেই অনেক সময় তারা অপরাধকে প্রশ্রয় দিয়ে চলে। তাদেরকে দায়বদ্ধ করা, তাদেরকে মানবমুখী করা এবং কিছু কিছু জায়গায় বাধ্য করা, যাতে তারা অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এবং নারীদের জন্য, শিশুদের জন্য, যে কোনো প্রান্তিক এবং ভালনারেবল জনগোষ্ঠীর জন্য সাইবার পরিসরকে নিরাপদ করতে এই প্ল্যাটফর্মগুলো যেন দায়িত্ব নেয়, কিছু দায়িত্ব যেন তারা পালন করে, দায়বদ্ধ থাকে, এই ব্যাপারটা নিশ্চিত করাটা আমি ভীষণ গুরুত্বপূর্ণ মনে করি। এবং এই দেন দরবার কিন্তু রাষ্ট্রকে করতে হবে, এটা ব্যক্তির উপর চাপিয়ে দিলে একদম চলবে না। নীতি নির্ধারণী যারা আছেন, ক্ষমতাবান যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সমতা অর্জনের প্রত্যাশায় আমরা যেন আমাদের এই চেষ্টা, এই শ্রম, এই সময় এই জায়গাতে বিনিয়োগ করি, যাতে যাদের ক্ষমতা বেশি তাদের দায়বদ্ধতা এখানে বেশি থাকে, এবং যারা ভালনারেবল বেশি, যাদের অপরাধের মুখে পড়ার সম্ভাবনা বেশি, তাদের নিরাপত্তা যেন আমরা বাড়াতে পারি।